আজকের এপিসোড চিলেকোঠার কান্না। এপিসোডটা মন দিয়ে শুনুন। তাহলে শুরু করি এপিসোডটা। কলকাতার উত্তর শহরে এক পুরানো ধ্বংসপ্রায় বাড়ি। বাড়িটির নাম ঘনশ্যাম ভিলা। একসময় সেটি ছিল জমিদার ঘনশ্যাম দত্তের, কিন্তু জমিদার মারা যাওয়ার পর অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। প্রতিবেশীরা বলে প্রতি রাত 12টার পর সেই বাড়ির চিলেকোঠা থেকে ছোট্ট মেয়ের কান্নার আওয়াজ আসে। কেউ কেউ এমনকি মেয়েটিকে জানালায় দাঁড়িয়ে থাকতে দেখেছে। তাই বাড়িটি আজ পরিত্যাগ। 30 বছর ধরে কেউ সেখানে পা রাখেনি। সুদীপ দত্ত এক উঠতি অনলাইন সাংবাদিক, যার ভিডিও সিরিজ সত্য না কুসংস্কার ইউটিউবে জনপ্রিয় হয়ে উঠেছে। তিনি বিশ্বাস করেন ভূতপ্রেত বলে কিছু নেই, সবটাই মানুষের মন গড়া ভয়। বন্ধুদের সাবধানবাণী উপেক্ষা করে। এক রাতে তিনি তার ক্যামেরা আর ভয়েস রেকর্ডার নিয়ে ঢুকে পড়ল ঘনশ্যাম বিলাতে। সময় তখন রাত 11:45। বাইরের বাতাস থমথমে, আকাশে মেঘ জমেছে। বাড়িটায় ঢুকতেই প্রথম যেটা চোখে পড়ে তা হলো একটা বিশাল ভাঙা ঝাড়বাতি, ভেতরে ঘন ধুলো আর জং ধরা আসবাবপত্র। সব ঘর একটার পর একটা ফাঁকা, কিন্তু যেন কিছু একটা নজর রাখছে। সুদীপ সব রেকর্ড করছিল। মাঝে মাঝে বাতাসে ফিসফিস শব্দ ভেসে আসছিল, তবে তা স্পষ্ট নয়। হঠাৎ একটা দরজা খুলে যাওয়ার শব্দ। কেউ নেই, কিন্তু দরজাটা নিজে নিজে খুলে গেল। ঘড়িতে তখন ঠিক 12টা। সুদীপ বুঝতে পারল সবচেয়ে ভয়াবহ অংশ চিলেকোঠা। সেইখানেই নাকি কান্নার শব্দ শোনা যায়। সে টর্চ জ্বালিয়ে ওপরের দিকে ওঠে কাঠের সিঁড়ি বেয়ে। সিঁড়ি কেঁপে উঠছিল তার পায়ের নিচে। ওপরে উঠেই একটা বন্ধ দরজা। চিলেকোঠা। দরজায় তালা ছিল না, তবে ধুলোয় ঢাকা। সে ধীরে ধীরে দরজাটা খুলল। এক ঝাঁক ঠান্ডা বাতাস ছুটে এলো মুখের ওপর। ঘরটা অন্ধকার। ছোট ছোট আসবাব, একটা ভাঙা খাট আর এক কোণে রাখা একটি পুরানো পুতুল। হঠাৎ করেই বাতাস ভারী হয়ে এলো, আর তখনই ভেসে এলো সেই শব্দ, একটা ছোট্ট মেয়ের কান্না। সুদীপ থমকে দাঁড়ালো। পেছনে ঘুরতেই দেখে এক দেওয়ালে ছোট্ট একটা মেয়ে শিশুর ছবি। ছবি দেখে মনে হলো মেয়েটির নাম হয়তো ছিল নন্দিনী। ছবির নিচে তার নাম খোদাই করা। ছবিটার চোখে একটা অদ্ভুত বিষ্ণতা। ঠিক তখনই পেছন থেকে এক ফিসফিস আওয়াজ, আমার খেলনা কোথায়? সে চমকে উঠল। পেছনে কেউ নেই, কিন্তু ঘরের মেঝেতে পড়ে আছে সেই পুতুল। হঠাৎ করেই যেন গড়িয়ে গেছে তার দিকে। পুতুলটার এক চোখ নেই, মুখটা ফাটা, আর সেটার গায়ে রক্তের মতো দাগ। ঘরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল, গলার মধ্যে কাঁটা লাগার মতো অনুভূতি। দরজাটা হঠাৎ বন্ধ হয়ে গেল। ঘরের আলো নিভে গেল। চারপাশ অন্ধকার, শুধু শোনা যাচ্ছে হাঁটার শব্দ। সুদীপ টর্চ জ্বালাতেই দেখে ঘরের কোণে দাঁড়িয়ে আছে সেই মেয়েটি। গায়ের জামা ছেঁড়া, মুখ ফাটা, চোখের দৃষ্টি কুয়াশায় ঢাকা। সে এগিয়ে এলো ধীরে ধীরে। তুমি আমার খেলনা নিয়েছ, তুমি কি আমার মা? সুদীপের হাত কাঁপছে। ক্যামেরা নিচে পড়ে গেছে। সে দরজা ধাক্কা মারছে, কিন্তু দরজা নড়ে না। মেয়েটি বলল, তুমি এখন আমার বন্ধু, এইখানেই থাকবে চিরকাল। তারপর একটা বিকট চিৎকার, আর পুরো ঘর অন্ধকার। পরদিন সকালে স্থানীয় পুলিশ ও কিছু মানুষ ওই বাড়ির সামনে দেখতে পেল একটা ক্যামেরা। তার পাশে পড়ে আছে একটি পুরানো পুতুল। সুদীপ কোথাও নেই, তাকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। ক্যামেরার ভিডিওতে যা দেখা গেল, ঘরের মধ্যে সুদীপ দাঁড়িয়ে আছে, পেছনে দাঁড়িয়ে আছে মেয়েটি। চোখ দিয়ে রক্ত ঝরছে, মুখে হাসি।
ভিডিওটা হঠাৎ বন্ধ হয়ে যায়। এখনও মাঝরাতে ঘনশ্যাম ভিলার চিলেকোঠা থেকে মাঝে মাঝে ভেসে আসে এক শিশুর কান্না। আর কেউ কেউ শপথ করে বলেছে চিলেকোঠার জানালায় মাঝে মধ্যে এক যুবককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যার হাতে ক্যামেরা। গল্পটা এখানেই শেষ করলাম। গল্পটা ভালো লাগলে একটা লাইক করবেন।